মাছের পেটি সাইজটা একবার দেখো কত বড়। এখানে 3 পিস চিকেন দেওয়া হয়েছে, তার মধ্যে আমার পছন্দের একটা লেগ পিস রয়েছে। প্রতিটি রুমে এরকম সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং দেখতে পেয়ে যাবে, সাথে এরকম একটা কিং সাইজের বেড থাকবে যেখানে 3 জন খুব আরামে ঘুমাতে পারবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘায় আরুস হোটেলের সামনে। অনেক ইউটিউবে ভিডিওতে বলতে শুনে 450 টাকা থাকা ও খাবার পাওয়া যাচ্ছে। তাহলে চলুন রিসেপশন তাদের সাথে কথা বলে জেনে নিই সত্যি কি 450 টাকা থাকা ও খাবার প্যাকেজটা কি পাওয়া যাচ্ছে। চলুন রিসেপশনে তাদের সাথে কথা বলে দেখি। নমস্কার দাদা। নমস্কার। বর্তমান সময়ে আপনার হোটেলে কেমন রুম চলছে থাকা ও খাবার প্যাকেজ একটু বলবেন? একটা রুমে যদি 3 থেকে 4 জন থাকেন তাহলে 450 টাকা পার হেড, পার নন এসি। নন এসিতে। আর ওইটা যদি এসি হয় তাহলে 100 টাকা পার হেডে বেড়ে যাবে। এইটা শুধুমাত্র অফ সিজনের জন্য, আর যদি সিজনে এবং শুক্র শনি রবিবার 100 টাকা মোটামুটি বেড়ে যায় ধরে নিন। খাবারে কি কি থাকছে আর কবেলা খাবার দিচ্ছেন? 3 বেলা খাবার থাকছে। সকালে লুচি ঘুগনি বা মুড়ি ঘুগনি খেতে পারেন বা ব্রেড টোস্ট খেতে পারেন। আর দুপুরে মাছ, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, স্যালাড। আর রাতে চিকেন, আর চিকেনের সাথে রুটি বা ভাত বা অপশন আছে বিরিয়ানি খেতে পারেন। আর হচ্ছে যারা খাবার প্যাকেজটি নেবেন না, শুধু থাকার রুম রেট নেবেন, তো তাদের রেটটা কেমন চলছে? রেট রুম শুধু যদি রুম নেন নন এসি 700 টাকা, আর এসি নিলে ওটা 1000 টাকা। আর এই হোটেল থেকে সি বিচ যেতে কতক্ষণ টাইম লাগছে? এই ধরুন 8 থেকে 10 মিনিট হাঁটা পথে। আর কি কি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে এখানে? আমাদের অ্যাকোয়াগার্ডে জল আছে, লিফট আছে, ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই আছে। আচ্ছা দাদা, আনমেরিড কাপল আসলে তাদেরকে অ্যালাউ করছেন? হ্যাঁ অবশ্যই আমরা করব। যদি ডকুমেন্ট লাগবে? হ্যাঁ, যে কোনো আইডি লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড। হ্যাঁ, আর 18 বছরের উপরে অবশ্যই হতে হবে। 18 বছরের উপরে। আর যারা অ্যাডভান্স বুকিং করতে যাবে তারা আমাদের যে নম্বর আছে, হ্যাঁ, সেই নম্বরে যোগাযোগ করে বুকিং করতে পারেন। আর এখানে এলে যদি খালি থাকে তাহলেই পাবেন, আদারওয়াইজ তো সম্ভব না। এই হোটেলের যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো এখানে লেখা রয়েছে, যেমন চেক ইন চেক আউট টাইম, হোটেলের গেট ওপেনিং ক্লোজিং এর সময়, প্যাকেজে থাকলে কোন সময় খেতে আসতে হবে, সবকিছু। দীঘাতে প্রতিটি হোটেলেই কিন্তু সিজন অফ সিজনের ব্যাপারটা থেকেই যায়, তাই চেষ্টা করবেন ভিডিওতে দেওয়া ফোন নম্বরে কল করে রুম বুক করে আসাটাই আমার কাছে বেস্ট অপশন বলে মনে হয়। তাছাড়া আপনারা যদি সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আসেন তাহলে আমি বলবো সেক্ষেত্রে বুকিং না করে আসলেও রুম খালি পেয়ে যাবেন, কারণ দীঘাতে বেশি ভিড় থাকে শনিবার ও রবিবারে। তাছাড়া সিজনাল বাঙালিদের যে ফেস্টিভ্যাল ছুটিগুলো থাকে সেই দিনগুলোতে একটু বেশি ভিড় হয়ে থাকে। আমরা আজকে এই হোটেলে থাকবো, আর সাথে তোমাদের দেখাবো এই হোটেলে 450 টাকার প্যাকেজ সিস্টেমে থাকলে কেমন রুম ও 3 বেলা খাওয়া দাওয়াতে কি কি দেওয়া হচ্ছে, সাথে খাবারের কোয়ালিটি সত্যি কতটা ভালো দিচ্ছেন সেটার একদম সঠিক রিভিউ শেয়ার করব তোমাদের সাথে। হোটেলের সামনের এই রাস্তা দিয়ে 4 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন অমরাবতী পার্ক, আর অমরাবতী পার্ক থেকে 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন নিউ দীঘা সি বিচ। হোটেল থেকে নিউ দীঘা সি বিচ যেতে পায়ে হেঁটে সময় লাগবে 10 মিনিট মতো। চলো প্রথমে গিয়ে রুমটা দেখাই তোমাদের। আমরা যে রুমটা নিয়েছি সেটা সেকেন্ড ফ্লোরে। এই 450 টাকার প্যাকেজে লিফট সহ হোটেল আমি এখনো দেখতে পাইনি, কারণ আমি এর আগে দীঘায় দুটো হোটেলের থাকা ও খাওয়া প্যাকেজের ভিডিও বানিয়েছিলাম। সেই হোটেল দুটোর ভিডিও লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই হোটেলগুলোতেও কোনো লিফটের সুবিধা ছিল না, যেটা এই হোটেলের একটা অ্যাডভান্টেজ পয়েন্ট বলা যেতেই পারে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার হলো 205। রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, একটা বড় সাইজের বেড দেওয়া রয়েছে যেখানে 3 জন খুব আরামেই শোয়া হবে। দেখো 3টে বালিশ দেওয়া রয়েছে। যদি কেউ বাচ্চা সহ 3 থেকে 4 জনের একটা ফ্যামিলি ট্যুর করতে আসেন সেক্ষেত্রে এই বেডগুলোতে 4 জন থাকতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই হোটেলের সব রুমেই এসি আছে। আমরা যেহেতু এসির প্যাকেজটা নিয়েছি তাই এসিটা চালানো আছে। আপনারা যদি 450 টাকার প্যাকেজে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের এই রুমগুলোই দেওয়া হবে, শুধু এসিটা বন্ধ করা থাকবে। এদের এই হোটেলে প্রতিটা রুমে একই রকম সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং করা আছে, যার জন্য রুমগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখতে। এদিকে একটা টিভি রয়েছে, সাথে আছে একটা ওয়ার্ড্রপ উইথ মিরর।
রুমে ঢোকার সাথে সাথে একটা 2 লিটার জলের বোতল দিয়ে দেওয়া হয়েছে আমাদের। জল শেষ হয়ে গেলে আবার রিসেপশন থেকে গিয়ে আপনারা নিয়ে আসতে পারবেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। জলটাও 450 টাকার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এই সাইডে একটা সোফাও দেওয়া আছে। চলো এবার এই রুমের সাথে অ্যাটাচ বাথরুমটা দেখাই। সামনে একটা বেসিন রয়েছে। বেসিনটা অনেকটাই বড় আর ফ্ল্যাট টাইপের। বাথরুমটা যে খুব বড় সেটা বলবো না, কিন্তু বেশ পরিষ্কার। স্নান করার জন্য বালতি মগ সব দেওয়া আছে। এইদিকে দেখো কোমোড রয়েছে, আর কেউ যদি শীতকালে আসেন গরম জলের জন্য গিজারও দেওয়া আছে। চলো এই হোটেলে আরো কয়েকটা রুম দেখিয়ে দিই তোমাদের। এবার দেখাবো 207 নম্বরের রুমটা। এটাই দেখো আলাদা রকম একটা ওয়াল পেন্টিং করা আছে। একটা বেশ বড় সাইজের বেড রয়েছে। এই রুমেও টিভি, ওয়ার্ড্রপের ওপর আয়না সব একই রকমই আছে। আগের যে রুমটা দেখালাম সেখানে উইন্ডো এসি ছিল, এটাতে দেখো স্প্লিট এসি রয়েছে। শুধু ওই রুমটাই সোফা ছিল, এটাতে সোফার পরিবর্তে দুটো চেয়ার দেওয়া রয়েছে। এবার আসলাম 206 নম্বর রুমে। প্রতিটি রুমের প্যাটার্ন গুলো সবই এক, শুধু ওয়াল পেন্টিং গুলোই আলাদা আলাদা। এখন যে রুমটা দেখাচ্ছি সেটা রুম নম্বর হলো 202। এই রুমেও একটা উইন্ডো এসি আছে। ফ্যান, টিভি, ওয়ার্ড্রপ সবই এক, আগের রুমের মতন। চলো এই রুমের বাথরুমটা তোমাদের দেখাই। প্রতিটি বাথরুমে ওয়েস্টার্ন ডিজাইনের, সাথে প্রতিটি বাথরুমে গিজার রয়েছে। আপনারা যারা হোটেল বুকিং করে আসবেন ভাবছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনাদের প্রতিটি রুমের ছবি দিয়ে দেওয়া হবে। সেই রুমটা আপনি যদি হোয়াটসঅ্যাপে মেনশন করে বলেন রুম বুকিং করে দিতে, তাহলে আপনাদের জন্য সেই রুমটাই বুকিং করে দেওয়া হবে, যেটা আমার কাছে খুব ভালো ফেসিলিটি মনে হলো। চলো এবার দেখাই আজকে লাঞ্চের মেনুতে আমাদের কি কি খেতে দেওয়া হচ্ছে। আর এখানে দেখো টাইমিং সব দেওয়া আছে, কখন কোন সময়ের মধ্যে তোমাদের এই রেস্টুরেন্টে আসতে হবে। গ্রাউন্ড ফ্লোরে এই রেস্টুরেন্টটা। তাছাড়া কেউ যদি ভাবেন রেস্টুরেন্টে না এসে রুমে বসে খাবেন, তার জন্য রিসেপশনে গিয়ে আপনাদের রুম নাম্বারটা বলে দিলেই রুমে আপনাদের খাবার পৌঁছে দেওয়া হবে। এই চলে এসেছে আমাদের দুপুরের লাঞ্চের থালি। আজকে লাঞ্চে আমাদের দেওয়া হয়েছে ভাত, ডাল, একটা সবজি, স্যালাড, পাঁপড়, আলু ভাজা ও 1 পিস রুই মাছ। রুই মাছ ছাড়া সবকিছু রিপিটেডলি দেওয়া হবে। মাছটা বেশ বড় সাইজেরই দেওয়া হয়েছে। তোমাদের একটু তুলে দেখাই, তাহলেই বুঝতে পারবে। খাবারের কোয়ালিটি যে খুব ভালো তাও বলবো না, আবার খুব খারাপ সেটাও বলবো না। ঘরোয়া টাইপের খাবার। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত 10টা। এবার দেখাবো রাতে ডিনারের মেনুতে কি কি দেওয়া হচ্ছে। আজকে দুপুরের খাওয়ার সময় আমরা রাতে কি খাবো সেটা জেনে নেওয়া হয়েছিল। আমরা রাতের জন্য একটা রুটি চিকেন থালি আর একটা রাইস চিকেন থালি নেব বলে গিয়েছিলাম। সেই মতো আমাদের রাতের খাবার পরিবেশন করা হয়েছে। এ হলো ব্রেকফাস্টের মেনু। ব্রেকফাস্টের মেনুতে আপনারা চাইলে লুচি ঘুগনি নিতে পারেন, না হলে ডিম টোস্ট কিংবা মুড়ি ঘুগনিও নিতে পারেন। আমরা একটা লুচি ঘুগনি ও একটা মুড়ি ঘুগনি নিয়েছিলাম। এই হোটেলের সম্পূর্ণ রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। হোটেলের রুমগুলো ছিল সত্যিই খুব ভালো, কিন্তু খাবারের কোয়ালিটিটা আরেকটু ভালো হওয়া উচিত বলে আমার মনে হয়েছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।